नहीं आता तो कोई उगांडा का माल है, अक्सर आते रहते इधर, काला जैसा गुजरात में रहता है घर, उसका अफ्रीका में। पता नहीं इल्म है कि नहीं, लेकिन वो जो पढ़ता है उसको खुद को भी पता नहीं क्या पढ़ता, और वो पढ़ते 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 पढ़ते, और मैंने देखा वो जब नात पढ़ता है तो सिर्फ एक ही पढ़ता है, अली 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 अली। ये पढ़ते 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 पढ़ते, और उसका सामने जो बैठा रहता है या तो दारू पीने वाला, या तो सिगरेट खोर, या गुटखा खोर, यही लोग बैठा रहता है। और फिर कूदते कूदते कूदते, और पता नहीं, ये तो हमारा माइक में जिसमें हम तकरीर कर रहे उसी में पढ़ लिया, वो खुद साइड में मशीन रखा हुआ रहता है। उस दिन मैंने देखा कि कोई सुन्नी जमात का कोई मुफ्ती साहब ने बड़ा इतराज किया, तो कोई भी हो, लेकिन उन्होंने सही किया। इस्लाम बेहतरीन एक धर्म है, खूबसूरती है इसमें। जैसे हम किसी किसी को बोलते हैं भाई रसूल का सुन्नत है टखनू से ऊपर कपड़ा पहने, तो हमारा गांव में और इलाका में कुछ ऐसे लोग हैं, वो ऐसा सुन्नत अदा करता है, साला लुंगी यहाँ पे उठा लिया। अब समझो दूसरे धर्म के लोग बोलते हैं साला इसका रसूल पागल है, इतना ऊपर कपड़ा पहने, और वो जब सिजदा में जाता है तो उसका अंडरवेयर भी निकल जाता है। और ये सुन्नत कहते हैं नहीं, 4 उंगली ऊपर दोनों पैर। आप अगर एयरपोर्ट में उतरे तो लोगों को लगे कि अल्लाह का रसूल का अखलाक और चेहरा इतना खूबसूरत है। मैंने एक मरतबा जुब्बा पहन लिया, मुंबई में जा रहा था प्रोग्राम करने, और व्हाइट मेरा ब्लैंकेट था, मेरा स्वेटर था, पहन लिया, यहाँ तक हाथ में घड़ी। मैं जब कलकत्ता एयरपोर्ट में गया, हमको बोल रहा है कि हजरत आप कहाँ से तशरीफ लाए? मैंने बोला सऊदी अरब से। এখন আমাদের ছেলেরা মনে মনে করে যে দামি পোশাক পরলে লোকরা আমার দিকে তাকায় না। এয়ারপোর্টে যদি কেউ কি দেখে, পৃথিবীর যদি কার উপরে নজর পড়ে, উলামায়ে দ্বীনদের উপরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়া নূরানি खूबसूरती আল্লাহ দিয়া। যারা দাড়ি রাখে আমি তাদের নাম রেখেছি হিজড়ে, খালি শাড়িটা পরে। আপনারা গোটা ভারতবর্ষ, ওই জন্য আল্লামা ইকবাল বলেছে ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে। আজকে আমরা দেখতে পাই 5 বছর আগে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ সরকার, 6-7 বছর আগে একজন পুলিশ অফিসার ছিল উত্তরপ্রদেশে, ওসি থানার বড়বাবু, এত বড় বড় দাড়ি, তাকে সাসপেন্ড করা হলো, दाढ़ीটা केटे से ड्यूटी ज्वाइन करे। पूरे हिंदुस्तान के मुसलमान जोगी सरकार को गाली दे रहा है, ये इस्लाम का दुश्मन है, ये कुरान का दुश्मन है, ये तो पूरा दुनिया को मालूम है। मैं पूछना चाहता हूं, ये पुलिस ऑफिसर का दाढ़ी कटवा के जोगी अगर इस्लाम का दुश्मन है, तो 80% मुसलमान अपने आप से दाढ़ी काट लेता है, छिलवा लेता है। ये कौन सा दुश्मन है? समझे? आज के अपनी देखो बॉर्डरे गিয়ে মিলিটারি চাকরি করলে মুসলিম ছেলেরা দাড়ি রাখতে পায়, পুলিশের চাকরি করলে দাড়ি রাখতে পায়। কোন পাঞ্জাবিকে দেখেছেন দাড়ি কেটেছে? কথা বলে না? পাঞ্জাবের পুলিশ মাথায় পাগড়ি, পাগড়ির উপরে স্টার লাগানো, পাগড়ি আর দাড়ি খুলতে পারেনি সরকারের হিম্মত।
দুঃখটা কোথায় জানেন? মুসলমানদের ছেলে 100টা ছেলে যদি চাকরি করে ডিফেন্সে, 90 জন দাড়ি চাচা নিজে থেকে দাড়ি কেটেছে, তো তারা তো বলবি আরে দাড়ি যদি তোমাদের কম্পালসারি হয় তাহলে 80 জন কেটেছে, তোরা 9 জন দেখে কি করবি? ভোট যার বেশি হবে সে জিতবে না জিতবে না। তো দাড়ি কাটার ভোটটা আমাদের সমাজে বেশি, দাড়ি কাটার ভোটটা বেশি। যেমন অনেক যুবক ছেলে দাড়ি রাখে, মেয়েরা বলছে দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবো, ये হারাম করে বলছে আমি দাড়ি রাখবো। আপনি বলছেন আমি নবীর আশিক, আশিকের রাসূল। আশিক যে হবে তার আখলাকে, চরিত্রে, তার ওয়াজাকতাই ধরা পড়বে, তার ব্যবহারে ধরা পড়বে সে রাসূলকে কতটা মহব্বত করে, রাসূলের সঙ্গে তার কতটা সম্পর্ক আছে, তার আখলাক চরিত্রে ধরা পড়বে। কালকে আমার মুর্শিদাবাদে জলসা আছে, আমি এখান থেকে জলসা শেষ করে চলে যাব মুর্শিদাবাদ, কালকে জলসা আছে। আজকে ফোন আসছে আমার কাছে, কিসে জানে এই মালকে রুকা যাবে না, আমাকে রুখতে পারবে না জানে, ফোন করছে হুজুর কালকে আমাদের এখানে জলসা আছে, তো বেলডাঙ্গায় একটা ঘটনা ঘটেছে, প্রশাসন বাবুরা বলেছে এই সম্পর্কে যেন উনি আলোচনা না করেন। আমি বললাম তোমার বড় বাবুকে বলে দাও, আরামবাগ বলে একটা টিভি আছে শফিকুল্লাহ, সে মুসলিমদের বিরুদ্ধে মিথ্যাচার করেছে, তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করতে বলে। ভারতের কয়েকটা মিডিয়া মিথ্যাচার করেছে, গোপন করেছে সত্যকে, তাদেরকে অ্যারেস্ট করতে বলো, তা না হলে আমাকে রুখতে পারবে। আমি বলবো আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করো, ভরে দাও, আমি যদি ভুল বলে থাকি। আমি প্রমাণ লোড করি না, প্রমাণ লুকাই। আজ হিন্দুস্তানের মাটিতে সূক্ষ্ম দড়ি হয়ে দাঁড়িয়ে গেছে ইসলাম। আরে অনেকজন গালি দিচ্ছে ইসলাম, তোমরা কি মনে করছো যে ইসলাম পিছিয়ে যাবে? না, ভুল হচ্ছে। पूरे दुनिया के आलम के सारे ताकत इस्लाम के पीछे भाग रहे हैं। परमाणु शक्ति ইসলামের পেছনে, ইহুদি ইসলামের পেছনে, খ্রিস্টান ইসলামের পেছনে, কাফির ইসলামের পেছনে, কবর ভাগ ইসলামের পেছনে, সবাই ইসলামের পেছনে ছুটছে। তাইলে ইসলাম আগে আছে না পেছনে? জোরে বলুন না সুবহানাল্লাহ। इस्लाम पीछे नहीं है बल्कि इस्लाम आगे है, इस्लाम के पीछे सब खड़े हैं। ये मेरा अल्लाह का रहम और करम है। और कुरान को मिटाएगा कौन कह रहा है? दो चाचा कुत्ता चिल्लाচ্ছে इस्लाम मिलবে, 10টা কুকুর चिल्लाচ্ছে इस्लाम मिलবে। कुत्ता 2 टाइम भोगता है, या तो वो पागल हो चुका है या तो उसका मालिक पीछे खड़ा है। ये 2 टाइम भोगता है। जराई गाली দিচ্ছে, মিঠুন চক্রবর্তীর মতো অপদার্থ সেদিনে বলেছে मुर्शिदाबाद में ये लोग 70% है, हम 30% है। इस 70% को काट कर गंगा में नहीं बहाएंगे, गंगा हमारा पवित्र माँ है, इसको उसी के घर में डाल देंगे। এখনো পর্যন্ত অ্যারেস্ট হয়নি। যদিও আমাদের মতবিরোধ আছে, ইখতিলাফ আছে, কাদের সঙ্গে? সুন্নি বেরেলভি ভাইদের সাথে। বোম্বের একজন বক্তা আছে, তার নাম সালমান আজহার, খালি একটা শের করেছিল, ওই শের তার কারণে তাকে জেলে যেতে হয়েছে। জেলে বলেছে
किंतु दुखेर विषय डायरेक्ट बोलছে मुसलमान को काट कर उसके घर में गाड़ देंगे এখনো পর্যন্ত হারাম করতে অ্যারেস্ট করে জেলের বাইরে আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি মিঠুন চক্রবর্তী সমস্ত কিছুকে বয়কট করুন করবেন তো জোরে বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা ওর মতো হারাম করকে সাপোর্ট করবে मोहब्बत করবে তোমার কিয়ামতটা কিয়ামতের দিনে তার সাথে এটা মাথায় রাখবে এগুলো খোলা পেছনে মালিক বসে আছে আপনাদেরকে উদাহরণ দিই সকালবেলায় মালদা টাউনে চলে যান সকালবেলায় আপনি কলকাতায় যান ধর্মতলায় যারা বড় লোক বাড়িতে দেখবেন কুকুর পেরেছে দামি দামি কুকুর গলায় চেন বাঁধা তো সে মালিক ধরে থাকে চেনটা হাঁটে সে লোক দেখলি কি করে সে জানে মালিক আছে আমাকে মারতে পারবে রাস্তায় যদি আপনার গাড়ি থাকে কুকুর থাকে না থাকে ওই কুকুরগুলো চিল্লায় সে জানে আমাকে চিল্লানি হয় না কি করে বাড়ি মারবে না পাথর মারবে মালিক নাই আমাদের আর যে কুকুরটা রাস্তায় চিল্লায় হয়তো সে পাগল হয়ে যায় তবে চিল্লায় নাজিয়া ইলাহি খানের হারামের আওলাদ প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে